هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبت আর জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন নয় আপন হবেন যেজন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد راہ میرے مسکن حوالی کعبہ بن
वतने मेरे मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ले अला वअला आली सय्यिदिना मौलाना मुहम्मद। मोहब्बत একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নান্দেশ্বর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, ওলামায়ে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের অতি সম্মানিত মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আদায় করছি, যে মহামনিব আমাদেরকে দুনিয়াবি যাবতীয় সকল ব্যস্ততা থেকে বিরত রেখে রহম করে, খাস দয়া করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আইয়ামে মসজিদে আসার বসার শ্রেষ্ঠতম ইবাদত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সমস্বরে সমকণ্ঠে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে একবার কালিমাতুশ শুকুর করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা শফিউনা হাবিবুনা কুদওয়াতুনা ইমামুনা মুরশিদুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আবার বলেন তো সবাই, খুশি না বেজার? আরেকবার শুকরিয়া তান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজ পবিত্র জুমার দিন, 8ই জমাদিউল উলা 1447 হিজরি, 15ই কার্তিক 1432 বঙ্গাব্দ, 31 অক্টোবর 2025 ঈসাই। আজকে আমরা আলোচনা শুনব সূরা ইখলাস, কোরআন কারীমের একটি ছোট্ট সূরা। সূরাতুল ইখলাসের গুরুত্ব এবং তাৎপর্য রব্বুল আলামিন আমাকে যথাযথভাবে আলোচনা করার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কোরআন কারীমের ছোট্ট একটি সূরা, মাত্র 4 আয়াত। কয় আয়াত? 4 আয়াত। এই সূরাকে বলা হয় সূরাতুল ইখলাসি মাক্কিয়া, অর্থাৎ সূরা ইখলাস এটা মক্কায়
অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কাতুল মুকাররমায়। হিজরতের আগে যে সকল সূরা অবতীর্ণ হয়েছে এগুলাকে বলা হয় মাক্কি সূরা। কি বলা হয়? মাক্কি সূরা বলা হয়। হিজরতের পরে আল্লাহ রাসূলের উপরে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। কি বলা হয়? মাদানী সূরা বলা হয়। এছাড়াও এই সূরা কোন সূরাকে কি বলা হবে এই নিয়ে উসুলুত তাফসীরের অনেকগুলো কিতাব আছে, যেমন আত-তানবীর ফি উসুলিত তাফসীর, আল-ইতকান ফি উলুমিল কুরআন, আল-বুরহান ফি উলুমিল কুরআন সহ মানাহিলুল ইরফান ফি উলুমিল কুরআন, অসংখ্য কিতাব লেখা হয়েছে। তাফসীর, কুরআনুল কারীমের তাফসীর কিভাবে হবে, কুরআনুল কারীমের ব্যাখ্যা কিভাবে হবে, এই ব্যাখ্যার মূলনীতি নির্ধারণ করতে গিয়ে উলামায়ে কেরাম অনেক কিতাব লিখেছেন। সেই কিতাবগুলোতে আছে আল্লাহ রাসূল যে আয়াতগুলো, যে সূরাগুলো আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছিল সফর অবস্থায়, এই সূরাগুলোকে বলা হয় সাফারি সূরা। কি বলা হয়? সাফারি সূরা। যেই সূরাগুলো আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছিল আল্লাহ রাসূল মুকিম অবস্থায় ছিলেন সেই সূরাকে বলা হয় হাদারি সূরা। কি বলা হয়? হাদারি সূরা। যে সূরাগুলো আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছিল দিনের বেলা এই সূরাকে বলা হয় নাহারি। যেই সূরাগুলো আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছিল রাতের বেলা এই সূরাগুলোকে বলা হয় লাইলি। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা সূরা এক একটা নাম আছে আলাদা, এক একটা পরিচয় আছে। সূরাতুল ইখলাস এটাকে বলা হয় মাক্কি সূরা, যেহেতু এই সূরাটা মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাসূল মদিনায় হিজরতের পূর্বেই মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছিল। এই সূরাকে কেন্দ্র করে আজকে আমি তিনটা স্টেপে, তিনটা ভাগে আলোচনা করব। এক নাম্বার, এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এক নাম্বার কি? এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কারণটা কি, এর প্রেক্ষাপট কি? দ্বিতীয় নাম্বার, এই সূরার সরল অনুবাদ এবং প্রাসঙ্গিক আলোচনা। তৃতীয় নাম্বার, এই সূরার ফজিলত। এক নাম্বার, আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাজিল করলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতহুল বারির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদেরকে যখন আল্লাহর দাওয়াত দিলেন, কার দাওয়াত দিলেন? আল্লাহর দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল যখন তাদেরকে বললেন, তোমরা যে মূর্তির পূজা করো, মূর্তির ইবাদত করো, এই মূর্তির কোনো ক্ষমতা নাই, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? এক আল্লাহর ইবাদত করো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মক্কাতুল মুকাররমায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, এক ইলাহের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো ব্যক্তি নাই, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মূর্তি পূজা চলবে না, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার যা কিছু আছে, দুই চোখে আমরা যা কিছু দেখি সব সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করার। দুনিয়ার বাহিরেও যত গ্রহ উপগ্রহ আছে সব কিছু সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল যখন এই দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর রাসূলের আপনজন যারা ছিলেন, আল্লাহর রাসূলকে যারা হেল্প করেছেন, সাহায্য করেছেন, আল্লাহর রাসূলের মা বাবা দাদা ইন্তেকালের পরে যারা সহযোগিতা করেছেন তারাও দূরে চলে গেলেন। তারাও কি? দূরে চলে গেলেন। যে আমরা এতদিন তোমাকে সাহায্য করেছি, তুমি একজন এতিম মানুষ এই জন্য, কিন্তু আজকে তুমি যেই কথা বলেছো, যেই দাওয়াত দিয়েছো, এই দাওয়াতের পরে তোমাকে আর সাহায্য করার সুযোগ নাই। মক্কার ইহুদিরা, মক্কাতুল মুকাররমায় যে ইহুদিরা ছিল তারা আল্লাহর রাসূলকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইহুদিরা কাব ইবনে আশরাফ নামে একজন ইহুদি ছিল, ইহুদিদের নেতা। ইহুদিদের কি? নেতা কাব ইবনে আশরাফ। সে এসে ইহুদিদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে বলল, সিফ লানা রাব্বাক, তুমি তোমার প্রতিপালক, তোমার রবের পরিচয় দাও। কি বলল? তোমার রবের পরিচয় দাও। তোমার রবকে, তুমি যে আল্লাহর কথা বলতেছ, তুমি যে এক আল্লাহর ইবাদতের কথা বলতেছ, সে আল্লাহটাকে, আল্লাহর পরিচয় আমাদের সামনে তুলে ধরো।
তখন আল্লাহ তাআলা সাথে সাথে নাজিল করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন যে আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কি? এক। আল্লাহর সাথে কারো কোনো শরীক চলে না, আল্লাহ এক। এটা হলো ইহুদিরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো। এরপরে আবার ক্বালাল মুশরিকুনা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উবাই ইবনে কাব যিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে ভালো কারি, সবচেয়ে ভালো কি কারি ছিলেন, যিনি অত্যন্ত চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন, তিনি বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মুশরিকরা, ইহুদি একদল, মুশরিক কি আরেক দল। ইহুদিরা হলো যারা সে তাওরাতকে মানে, কোন কিতাবকে মানে? তাওরাতকে মানে। আর খ্রিস্টান হলো যারা ইনজিলকে মানে, কোন কিতাবকে মানে? ইনজিলকে মানে। আর মুশরিকরা তারা কোনো আসমানি কিতাবকেই মানে না, তারা মানে হলো মূর্তি পূজা। কি মানে? মূর্তি পূজা। বর্তমানে সে মূর্তি পূজা চেঞ্জ হতে হতে বর্তমানে চলে গেছে গরু পূজা। কি পূজা? গরু পূজা। দেখবেন সবচেয়ে অসুস্থ মস্তিষ্কের মানুষ তারা, যারা গরুর গোবর দিয়ে একজন আরেকজনকে গরুর গোবর নিক্ষেপ করে, গরুর গোবরের হাউস তৈরি করে সেখানে গোসল করে। বলেন না নাউজুবিল্লাহ। মানে এটা কোনো প্রকার আকল, সুস্থ মানুষের মস্তিষ্ক এটাকে কখনোই গ্রহণ করতে পারে না। এই মূর্তি পূজারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, সিফলানা রাব্বাক, হে মুহাম্মদ তুমি তোমার প্রভুর পরিচয় দাও, তুমি তোমার প্রভুর পরিচয় দাও। আল্লাহ তাআলা এই কথা শোনার সাথে সাথে নাজিল করে দিলেন, ও আমার নবী, ও আমার রাসূল, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কি? এক। আপনি বলে দিন। এরপরে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, বেদুইন যারা ছিল, যারা গ্রামে বসবাস করত, বেদুইনদের একদল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বেদুইনরাও এসে আল্লাহ রাসূলকে বলল যে সিফলানা রাব্বাক, আপনার প্রতিপালকের পরিচয় দেন। কুরাইশরা এসে আল্লাহ রাসূলের কাছে বললেন যে সিফলানা রাব্বাক, হে মুহাম্মদ তোমার রবের পরিচয় দাও। তাহলে ইহুদিরা পরিচয় চাইলো। কারা চাইলো? ইহুদিরা। দ্বিতীয় নাম্বার, মুশরিকরা পরিচয় চাইল। আবার কুরাইশরা পরিচয় চাইলো। গ্রাম্য বেদুইন যারা, তারাও আল্লাহ রাসূলের কাছে এসে বলল, সিফলানা রাব্বাক, হে মুহাম্মদ তুমি তোমার প্রতিপালকের পরিচয় দাও। আচ্ছা বলেন, আমাদেরকে কেউ যদি এসে জিজ্ঞাসা করে, তোমরা তো জুমার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের প্রভুর পরিচয় দাও, পারবো আমরা ঠিকঠাক ভাবে? আমাদেরকেও পরিচয় দিতে হবে, অবশ্যই পরিচয় দিতে হবে। তখন আল্লাহ তাআলা এই মুশরিকদের জবাবে, ইহুদিদের জবাবে, কুরাইশদের জবাবে, মূর্তি পূজারী মুশরিক যারা তাদের জবাবে, বেদুইনদের জবাবে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করলেন। কোন সূরা নাজিল করলেন? সূরা ইখলাস নাজিল করলেন। তাহলে আমরা জানলাম যে সূরা ইখলাস আমরা যে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা আল্লাহ তাআলা এমনিতেই নাজিল করেন নাই, বরং এটা কাফেরদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, যারা মুশরিক তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা একটা দলিল পেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা দলিল পেশ করে দিলেন। এরপরে এই সূরাটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন নিসবা, প্রত্যেকটা জিনিসের একটা সম্পর্ক আছে। কি আছে? প্রত্যেকটা জিনিসের একটা সম্পর্ক আছে। ওয়া ইন্না নিসবাতাল্লাহি হুয়া কুল হুয়াল্লাহু আহাদ, আর আল্লাহ তাআলার সম্পর্ক হলো এই সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলার পরিচয় হলো এই সূরাতুল ইখলাস। বলেন না সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আমরা এই সূরাটা সরল অনুবাদটা সবাই জানা দরকার আছে না নাই? বলেন, অবশ্যই জানা দরকার আছে। কুল অর্থ হে নবী আপনি বলুন। কুল অর্থ কি? বলুন। কুল অর্থ বলুন। যেহেতু আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি একজন এক আল্লাহ। এক আল্লাহ মানে কি? তার সাথে অন্য কারো কোনো প্রকার শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অমুখাপেক্ষী। তিনি কি? অমুখাপেক্ষী। তিনি কারো প্রতি মুখাপেক্ষী না।
এই আয়াতের ব্যাখ্যা কি? দেখেন, আমরা দুনিয়াতে আসতে হলে আমরা কি এমনিতেই আসতে পারছি, নাকি মা বাবার মাধ্যমে আসতে হয়েছে? মা বাবার মাধ্যমে আসতে হয়েছে কিনা? আমরা মা বাবার প্রতি মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী কিনা? আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ড আমরা কেউ চলতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা এমন, আল্লাহ তাআলার কারো কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই পরের আয়াতে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কাউকে জন্ম দেন না। ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম গ্রহণও করেন না। আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দিবে এটারও প্রয়োজন নাই। জন্ম দেওয়া, জন্ম নেওয়া, এই দুইটা গুণ হলো মানুষের গুণ। এই দুইটা গুণ হলো আল্লাহর সৃষ্টির গুণ। কার গুণ? আল্লাহর সৃষ্টির গুণ। আল্লাহর যতগুলো সৃষ্টি আছে দেখবেন প্রত্যেকটা সৃষ্টি কারো থেকে জন্মগ্রহণ করছে, আবার কাউকে না কাউকে জন্ম দিছে, সেটা মানুষ হোক বা অন্য কোনো জীবজন্তু হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এর থেকে ভিন্ন। আমরা অনেক সময় আল্লাহকে চিন্তা করি আমাদের চিন্তা দ্বারা, আমাদের নিজেদেরকে হিসাব করে আমরা আল্লাহকে চিন্তা করি যে আল্লাহর তো মনে হয় আমাদের মতো হাত আছে, আল্লাহর তো মনে হয় আমাদের মতো পা আছে। বলেন না নাউজুবিল্লাহ? এটা বলার সুযোগ আছে? এটা বলার সুযোগ নাই, এটা বলা যাবে না। আল্লাহ তো আল্লাহ। আমরা সময়ের বাহিরে কোনো কিছু চিন্তা করতে পারি না, আমরা স্থানের বাহিরে কোনো কিছু চিন্তা করতে পারি না। আল্লাহ সময় স্থান এগুলার থেকে ঊর্ধ্বে। সময়ও আল্লাহর সৃষ্টি, স্থানও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এটা বুঝতে হবে আমাদেরকে। সব কিছু আল্লাহর সৃষ্টি। দুই চোখে আমরা যা দেখি, আল্লাহর সৃষ্টির বাহিরে কোনো কিছু আছে? বলেন, আল্লাহর সৃষ্টির বাহিরে কোনো কিছু নাই। আল্লাহ সৃষ্টি করছেন। বলতে পারেন যে আমরা যে মসজিদে বসে আছি, এই মসজিদের টাইলস গুলা, এই মসজিদের ইট, এটা তো আল্লাহ সৃষ্টি করে নাই, এটা তো আমাদের মানুষেরা সৃষ্টি করছে। আচ্ছা বলেন তো, ইট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। আর এই মাটি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির বাহিরে আপনার যাওয়ার তো সুযোগই নেই। এই যে আমরা কাপড় পরে আছি, এটাও আল্লাহর কোনো না কোনো একটা সৃষ্টি থেকে বানানো হয়েছে। এ টাইলস আল্লাহর কোনো না কোনো সৃষ্টি থেকে এটা বানানো হয়েছে। সৃষ্টির বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই। দুই চোখে আমরা যা দেখি সব এক আল্লাহর সৃষ্টি। এজন্য গুণগান চলবে কার? আল্লাহ তাআলা। ইবাদত চলবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলতে পারে না। এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ না। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পৃথিবীতে অনেক ফেরাউন আসছে, অনেক নমরুদ আসছে, নমরুদের মতো এরকম অসংখ্য ব্যক্তি আসছে, ফেরাউনের মতো অসংখ্য ব্যক্তি আসছে। কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। সবার পতন হয়েছে, সবার মৃত্যু হয়েছে। যার জন্ম হয় তার মৃত্যু হয়, যার জন্ম হয় তার কি হয়? মৃত্যু হয়। আল্লাহর কোনো জন্মও নাই, মৃত্যুও নাই। আল্লাহ তাআলার কখনো আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেনও নাই, আল্লাহ তাআলা মৃত্যুবরণও করবে না। এটা হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাস। এই বিশ্বাসটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা। আল্লাহ তাআলা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বলেছেন, তারা বলে দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। বলেন না নাউজুবিল্লাহ? আর ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। বলেন না নাউজুবিল্লাহ? ইহুদিরাও আল্লাহর সন্তান সাব্যস্ত করছে, খ্রিস্টানরাও আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা। আর তারা বলে যে রহমান দয়াময় আল্লাহ নাকি সন্তান গ্রহণ করছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা। আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন একটা বিষয়ের অবতারণা করেছো যেটা খুবই মারাত্মক একটা বিষয়।
এটা কি বিষয়? একটা মারাত্মক একটা বিষয়। এটা এমন একটা বিষয়, আল্লাহ তাআলা বলেন তাকাদুস সামাওয়াত ইয়াতাফাক্কারনা, এই বিষয়টা যদি আসমানের মধ্যে রাখা হয়, এই যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছে, এই কথাটা যদি আসমানের মধ্যে বলা হয়, আসমানের মধ্যে রাখা হয়, কেমন যেন আসমানটা ফেটে চচির হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। মানে এই বিষয়টা কত মারাত্মক। এই বিষয়টা যদি পাহাড়ের মধ্যে রাখা হয় তাহলে পাহাড়টা দুলিশ্বাত হয়ে যাবে। এই জিনিসটা যদি আসমানের মধ্যে রাখা হয়, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। পাহাড়ের মধ্যে রাখলে পাহাড়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দুলিশ্বাত হয়ে যাবে। জমিনের মধ্যে রাখলে জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়। অর্থাৎ এটা কত মারাত্মক একটা কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আরে তারা বলে যে আল্লাহর নাকি সন্তান আছে, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুন লাহু সাহিবা। আল্লাহ তাআলা বলেন, আরে তারা বলে আল্লাহর নাকি সন্তান আছে, আরে আল্লাহর তো কোনো বিবি নাই, স্ত্রী নাই, সন্তান হবে কোত্থেকে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে যে ওয়ালাম তাকুন লাহু সাহিবা, যে আল্লাহর তো কোনো স্ত্রী নাই, সন্তান হবে কোত্থেকে? অর্থাৎ আল্লাহর সাথে সন্তান হওয়ার যে বিষয়টা, এটা কখনোই মিলানো যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, বুখারী শরীফের 4482 নম্বর হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাযযাবানি ইবনু আদম, বনি আদম আমাকে মিথ্যা প্রতিপন্ন করে। বনি আদম আমাকে কি করে? মিথ্যা প্রতিপন্ন করে। কিভাবে মিথ্যা প্রতিপন্ন করে? যে বনি আদম বলে যে আল্লাহ সে কিয়ামতের দিন মানুষদেরকে পুনরুত্থান করতে পারবে না, আবার জীবিত করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার সৃষ্টি করা থেকে দ্বিতীয়বার আবার সৃষ্টি করা, এটা তো অনেক সহজ। বলেন না সুবহানাল্লাহ। প্রথমবার কোনো অবয়ব ছিল না, ছিল কোনো নকশা ছিল? আপনারা যখন বিল্ডিং করেন একটা নকশা তৈরি করেন কিনা আগে বলেন? অনেক বিল্ডিং আছে বর্তমানে পৃথিবীতে, নতুন একটা বিল্ডিং করতে আপনাকে আলাদা করে চিন্তা করতে হয় না। আপনি বলেন যে আমাকে ওই আব্দুল করিম সাহেবের মতো একটা বিল্ডিং করে দেন, আমাকে অমুকের মতো একটা বিল্ডিং করে দেন, সমস্যা হয় না। আল্লাহ তাআলা বলেন যে প্রথমবার সৃষ্টি করার চেয়ে দ্বিতীয়বার সৃষ্টি করা এটা তো আরো সহজ। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন যে বনি আদম আমাকে গালি দেয়। কি করে? শাতামানি আব্দি, বনি আদম আমাকে গালি দেয়। কিভাবে গালি দেয়? তারা বলে আমি তাদেরকে সৃষ্টি করছি, আর তারা বলে যে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার শানে এই কথা বলা, এটা হলো আল্লাহকে গালি দেওয়া। আল্লাহকে কি দেওয়া? গালি দেওয়া। সূরাতুল ইখলাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা, যেই সূরাটা পাঠের অনেকগুলা ফজিলত আছে। সংক্ষেপে কয়েকটি ফজিলত বর্ণনা করে আমি আমার আলোচনা শেষ করব। মুসলিম শরীফের 813 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সাহাবীকে একটা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠালেন। নেতা হিসেবে নির্বাচন করে আল্লাহ রাসূল তাকে পাঠালেন। পাঠানোর পরে ওই ব্যক্তিটা কোরআনুল কারীমের যে সূরা ইখলাস আছে, প্রত্যেক নামাজে সে একবার সূরা ইখলাস তেলাওয়াত করে। কোন সূরা তেলাওয়াত করে? সূরা ইখলাস সে তেলাওয়াত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে নেতা বানাইলেন সে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সে অন্য সূরা পড়ার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বললেন, সালুহু, তাকে জিজ্ঞাসা করো কেন সে এমনটা করে, কারণটা কি? তখন ওই ব্যক্তি বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান, এটা এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহর গুণগান বর্ণনা করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে সূরাটা আল্লাহর পরিচয় বহন করে। কি বহন করে? আল্লাহ পরিচয় বহন করে। ওয়ানা উহিব্বু আন আকরা বিহা, আর আমি পছন্দ করি, ভালোবাসি যে এই সূরা দিয়েই আমি নামাজ পড়ব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন, সাহাবীরা আখবিরুহু, যে তোমরা তাকে খবর দাও, আন্নাল্লাহা ইউহিব্বুহু, সে সূরা ইখলাসকে মহব্বত করার কারণে স্বয়ং আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন, ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাও তাকে পছন্দ করবেন। দ্বিতীয় নাম্বার,
যেই ব্যক্তি সূরা ইখলাসকে মহব্বত করবে সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আনসারী সাহাবী, তাকে বুখারী শরীফে হাদিসটি এসেছে 774 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের ইমামতির দায়িত্ব দিলেন। কিসের দায়িত্ব? নামাজের ইমামতির দায়িত্ব দিলেন। একজন প্রবীণ সাহাবী, একজন বয়স্ক সাহাবী। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন যে সে নামাজের মধ্যে সূরা ইখলাস বেশি তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম তার কাছে গেলেন, আপনি তো আমাদের মুরব্বী, আপনি তো প্রবীণ একজন সাহাবী, আপনি যে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করেন, কারণ কি? ওই সাহাবী বললেন, আমি সূরা ইখলাস পড়ে মজা পাই। এই সূরা ইখলাস পড়লে আমার কাছে ভালো লাগে। সূরা ইখলাস পড়লে আমার কাছে কি ভালো লাগে। তোমরা চাইলে আমার পিছনে নামাজ পড়তে পারো, আর চাইলে তোমরা আমাকে ইমামতি থেকে অপসারণ করে আরেকজনকে ইমাম হিসেবে নিযুক্ত করতে পারো। সাহাবায়ে কেরাম বললেন যে না, এটা তো হতে পারে না, আপনি আমাদের মুরব্বী, নামাজ আপনিই পড়াবেন, কিন্তু সূরাটা একটু চেঞ্জ করেন। সূরাটা কি করেন? একটু চেঞ্জ করেন, অন্য সূরা দিয়ে নামাজ পড়ান। তখন আল্লাহর রাসূলের কাছে এই খবরটা পৌঁছলো যে সে সূরা ইখলাস ছাড়া নামাজ পড়ে না, প্রত্যেক রাকাতে সে সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করলেন, সে বলল, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসকে আমি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার যে সূরা ইখলাসের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন না সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে ভালোবাসলে কে ভালোবাসে? আল্লাহ তাআলা। সূরা ইখলাসকে ভালোবাসলে জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যায়। এই জন্য সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এছাড়াও সূরা ইখলাসের অনেকগুলো ফজিলত আছে। যদি আপনি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? 10 বার সূরা ইখলাস পাঠ করলে একটা ঘর নির্মাণ হয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, জি, একটা ঘর নির্মাণ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করা দরকার। বলেন না সুবহানাল্লাহ। তাছাড়াও আল্লাহ রাসূল বললেন, সূরা ইখলাস একবার পাঠ করা সুলুসুল কোরআন, কোরআনুল কারীম 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান। তার মানে 3 বার কেউ যদি সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা 3 বার করে আপনি যদি সকালে পড়েন, আবার 3 বার করে যদি আপনি সন্ধ্যায় পড়েন, আল্লাহ রাসূল বললেন, ইয়াকফিকা, এই 3 বার করে পড়াটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে যাবতীয় বালা মুসিবত থেকে। কি থেকে? যাবতীয় বালা মুসিবত থেকে। আপনি ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়লেন, সন্ধ্যা পর্যন্ত আপনাকে সেভ করবে কে? আল্লাহ তাআলা। আপনাকে যাবতীয় সকল অনিষ্ট থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। ছোট্ট ছোট্ট যারা আছে তারা তো পড়তে পারে না, মাদ্রাসায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সকালবেলা যাওয়ার সময় আপনি সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে তার শরীরে ফু দিয়ে দিবেন। তাহলে আবার বাসা আসা পর্যন্ত হেফাজত করবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে সূরা ইখলাসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন।